সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আকিকার পশু আপনি যখন জবাই করবেন, আকিকার পশু জবাই করবেন, তখন কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাক ওয়া ইলাইক, আল্লাহুম্মা লাক ওয়া ইলাইক, হাযিহি আকিকাতু, এরপরে বাচ্চার নাম বলবেন। হাযিহি আকিকাতু ফুলান ইবনে ফুলান, হাযিহি আকিকাতু আব্দুল্লাহ ইবনে অমুক, হাযিহি আকিকাতু অমুক ইবনে অমুক। বাংলাও বলতে পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা আপনার উদ্দেশ্যে করছি, আপনার জন্য, এবং আপনার দিকে এটা প্রত্যাবর্তিত, এই পশু যেটা জবাই করতেছি, এবং এই পশুটা আমার অমুক ছেলের অমুকের ছেলে অমুকের পক্ষতে এটা কি দিলাম, আকিকা করলাম। দোয়া না পড়লেও আকিকা হয়ে যাবে, কিন্তু পড়া সুন্নাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যেহেতু বাইহাকিতে বর্ণিত হয়েছে, অতএব এটা আমল করা ভালো। আকিকার গোশত বাপ মা খাইতে পারবে কি পারবে না? পারবে। আমাদের দেশে অনেক বাপ মা খায় না, আকিকার গোশত বাপ মা খাইতে পারবে না। বাপ মা তো আরো বেশি করে খাবে, এত কষ্ট করে সন্তান জন্ম দিছে, তোমরা সবাই মিলে খাইবা, বেচারা কষ্ট না করে তোমরা খাইবা, বেচারা এত কষ্ট করে সন্তান জন্ম দিছে, তার বেশি খাবে, ঠিক না? অনেকে খায় না, এটা ভুল প্রবণতা। অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, খুব বাজে প্রবণতা, এটা খুব কম জায়গায় আছে যদিও, জাহেলি যুগে ছিল, এত মারাত্মক না, জাহেলি যুগের চাইতে আরো বেশি জাহেলি যুগ। সেটা হলো যে আকিকার পশুর রক্ত কোন কোন এলাকাতে শিশুরে খাওয়ায়, বলে যে রোগ বালাই ভালো হবে। মূর্খতা কোথায় চলে গেছে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, আল্লাহ তাআলা রক্তকে হারাম করেছেন। তাহলে সেখানে শিশুরে আপনি খাওয়াচ্ছেন, এবং রক্তের ভিতরে এই যে প্রবাহমান রক্ত, যেটা রক্ত থেকে বের হয়ে আসে, এটা মানুষের শরীরের জন্য বিষের মতো ক্ষতিকর, ভয়াবহ ক্ষতিকর জিনিস। কেন আল্লাহ তাআলা জবাই করে রক্ত বের করে দিয়ে বলছেন? ডাক্তাররা বলেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, কারণ কোনো পশু যদি জবাই করা ছাড়া এমনি মাইরা খান আপনি, এই রক্ত এগুলা তো বের হলো না, এই গোশত স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকমের ক্ষতি করে। এই জন্য তো জবাই নির্দেশ করছে শরীয়ত, যাতে রক্তগুলো বের হয়ে যায়।